হ্যালো, আমি সোমা। গৃহিণীরাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:45। ঘুম থেকে উঠে গেলাম, কারণ আজও তো রায়ের অফিস আছে আর সকালে করতে হবে রান্নাবান্না। ও উপোস করে, কিন্তু এবছর ও ডিসাইডই করতে পারছে না ও উপোস করবে কি করবে না। তাই বলেছে নিরামিষ কিছু রান্না করে দিতে। বাসি কাজ সেরে, জামা কাপড় ছেড়ে তারপর চলে আসলাম রান্না করতে। আমি আজ পুজো করব বলে তার জন্য ওর একার মতনই আজকে রান্নাটা করব। মুগের ডাল প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরেই সম্বারটা দিয়ে নিলাম। আর মুগের ডালটা করেছি টমেটো দিয়ে। আর চলো দেখাই তোমাদের সাথে কি কি করেছি। তার আগে ডালটা নামিয়ে নিই। ডালটা হয়ে গেছে, আর ওর একার মতনই আজকে রান্না করেছি। চলো তোমাদের একবার দেখাই আর সাথে কি রান্না করলাম। এই যে ছোট ডেচকিটা করে ভাত করলাম, ভাতও খেয়ে যাবে আর নিয়ে যাবে। আর সাথে করেছি আলু ভাজা। ডাল করেছি যেহেতু, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। বলেছিল আলু সিদ্ধ করতে, তারপর পরে বলল না আলু ভাজা করে দিলেই হবে, তাই আলু ভাজাটাই করে দিয়েছি। আর এই হলো ডাল, ও দুবেলার মতো, আর যদি থাকে রাতে খেয়ে নেবে। রান্না করে তারপর ওর পুজোর জোগাড়টা করে দিয়েছিলাম, আর তারপরে এসেছিলাম রান্নাঘরের কাজ করতে। রান্না করতে তো আজকে বেশি সময় লাগেনি, ডাল আর আলু ভাজা ভাত করতে আর কত সময় লাগে। এর জন্য বাসনও খুব একটা বেশি পড়েনি। তা ও স্নানে গেছিলো, তারপরে আমি ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর ঠাকুরের ফল ফুল মিষ্টি সব কিছু কালকে রাতেই আমি এনে রেখেছিলাম। সকালবেলায় উঠেই ফুল ফল আনাটা সম্ভব ছিল না, কারণ প্রচণ্ড ভিড় পড়ে এই সময়। যেমন ফুলের দোকান, তেমন ফলের দোকান, তেমন মিষ্টির দোকান। রান্নাবান্না করে তারপরে ওর সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিচ্ছি। আমি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারগুলো করি, ও আমার সাথে প্রত্যেক সোমবারগুলো করে। কিন্তু এবছর অফিস যাবে বলে ও ডিসাইডই করতে পারছে না যে ও নিরামিষ খাবে না ও উপোস করে থাকবে। আমি আজ রান্না করেছি ঠিকই, কিন্তু এই রান্না খাওয়া হয়নি। আমার মন বলছিল জানো, যে আজকে রান্না করছি ঠিকই, কিন্তু এই রান্না খাওয়া হবে না। রায়ের যখন পুজো দেওয়া হয়ে গেছে, রাই বলছে আমি কিন্তু ভাত খেয়ে আজকে যাব না অফিসে। আমি তো শুনে অবাক, যে কষ্ট করে রান্না করলাম তুই কেন খেয়ে যাবি না? বলছে আমাকে টিফিনে দিয়ে দাও, আর সাথে মুসলি আর টক দই দিয়ে দাও। আমি যখন জিজ্ঞাসা করলাম তুই কি উপোস করবি, বলছে আমি এখনো বুঝতে পারছি না। অফিসে যদি কাজ করতে করতে আমার প্রচণ্ড খিদে পায়, আমি যদি থাকতে না পারি, তাহলে আমি ভাত খেয়ে নেব। তা আমি বললাম ঠিক আছে, তাহলে তুই ছোলা বাদাম আমাকে ভিজাতে দিলি না কেন? আমি ভিজালে পরে ওইগুলোও তো খেতে পারতিস, শসা টসা দিয়ে মেখে দিলে একটা ভারী খাবার হয়ে যেত। তারপরে ও বলছে না ওইসব লাগবে না, তুমি এই দিয়ে দাও। আমরা যেমন উপোস করলে পরে সাবু ফল এইসব খাই, আর রাই কোনো ফলও খেতে চায় না, সাবুও খেতে চায় না। আর সাবু খেতে গেলে তো সাবুর সাথে কলাটা লাগে, ও কলা তো একদম পছন্দ করে না, কলার গন্ধে ওর বমি আসে। এর জন্য কোনো ফলও সাথে করে দিয়ে দিতে পারিনি। আর জানো তো, ফোন করে যে খবর নেব যে তুই কি খেলি না খেলি, ভাত খেলি কি না, সেটারও উপায় নেই, কারণ ওদের ফোন জমা রেখে দেয়, ছুটির সময় ফোন দেয়। এই শ্রাবণ মাসের উপোস আমি সেই রাই যখন কেজি স্কুলে পড়ে, তোমার আপার নার্সারি, তখন থেকে করি। ওই আপার নার্সারির এক মাসি ছিল আর কি, যে বাচ্চা দেখাশোনা করতো। ওই মাসি একদিন একটা কথা বলেছিল, তারপর থেকে আমার এই উপোসটা করা। তারপর থেকে যে করা শুরু করেছি, এখনো পর্যন্ত এই উপোসটা ছাড়িনি। রাই পুজো দিয়ে গেছে ঠিকই, কিন্তু পুরো ঘর বারান্দা এগুলো মুছে দেওয়ার তখন সময় ছিল না, তার জন্য আর মোছা হয়নি, তাই এখন মুছে নিচ্ছি। আর ঠাকুরের জায়গা টাগা তখন মুছে নিয়েছি, মুছে নিয়েই আর কি ঠাকুরের সামনে এটা মুছে নিয়েই ও পুজো দিয়েছে। আর পুরো ঘর দরজা কিছুই কিন্তু আমি মুছতে পারিনি সেই সময়।
মাথায় শ্যাম্পু করে তারপর ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরের প্রসাদ ফল টল এসব খাই ঠিকই, কিন্তু সন্ধেবেলাতে সন্ধে পুজো দিয়ে তারপরে আতপ চাল হোক বা গোবিন্দভোগ চাল হোক, সেই চাল সেদ্ধ করে তাতে কোনো সবজি সেদ্ধ দিয়ে সেটাই খাই ঘি দিয়ে আর সন্দক লবণ দিয়ে। ওই একবারই ভাত খাবো আর না, আর এই দিনে তোমার তেল মশলার কোনো কিছুই খাবার খাই না। সবার পুজো করার নিয়ম এক না, অনেকেই অনেক রকমভাবে পুজো করে। আমি যেভাবে পুজো করি সেটাই তোমাদের কাছে বললাম। তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব স্নানে। সকাল থেকে ওয়েদারটা মেঘলা ছিল আর অল্প স্বল্প বৃষ্টি হচ্ছিল, খুব বেশি বৃষ্টি হচ্ছিল না। কিন্তু এই দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণে মুষলধারায় প্রায় বৃষ্টি হলো ২-৩ ঘন্টা। মাথায় শ্যাম্পু করে স্নান করে চলে এলাম। আর বাইরেটা কি বৃষ্টি হচ্ছে, আর দেখো কিরকম অন্ধকার করে রয়েছে, আর বৃষ্টি কিন্তু এখনো খুব হচ্ছে। জানালা সব বন্ধ করে রেখেছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে হচ্ছে হাওয়া। চলো পুজোর জোগাড় এখন করে নিয়ে এখন কেটে নিচ্ছি ফল, তারপর সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করব। তোমরা কি সোমবারের উপোস করো, আর করলে পরে কিভাবে করো আমাকে কমেন্টে জানিও তো। চলো এখন আমি যেইভাবে পুজো করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সাবু, কলা, শসা, বাতাসা, সন্দেশ সব দিয়ে ভোগের থালা সাজিয়ে নিয়েছি। আর এখানে ফুল নিয়ে নিয়েছি, আর গোটা আকন্দ ফুল, ধুত্রা ফুল, একটা কলা, পৈতে, বেলপাতা, সমস্ত জিনিস একটার মধ্যে সব গুছিয়ে নিয়েছি। চলো এবার পুজোটা করি। শম্ভু হে মহেশ্বর, দেবাদিদেব ত্রিলোকেশ্বর, তুমি আদি হে অনন্ত, জটাধারী নীলকণ্ঠ, তুমি প্রলয় তুমি সৃষ্টি, ত্রিনয়নে কৃপা দৃষ্টি, তুমি ত্রাতা তুমি দাতা, তুমি মুক্তি হে বিধাতা। এখন আমি খেয়ে নিচ্ছি, ওই ঠাকুরকে ভোগ দিয়েছি যেটা, সেটাই এখন মেখে খেয়ে নিচ্ছি। তবে পুরোটা মাখিনি, উপোস করে না বেশি খাওয়া যায় না, তাই অল্প কটা সাবু নিয়ে কলা নিয়ে মেখেছি আর সাথে দিয়েছি বাতাসা। আর আমি না এরকম বড় সাবুদানাটাই এনেছি, ছোট সাবুদানা আমি আনি না, কারণ বড় সাবুদানাটাই না ভিজিয়ে রাখলে বেশ ভালো গলে যায়, এই কারণে বড়টাই আমি নিয়ে এসেছিলাম। আর এখন যেন কটা বাজে দাঁড়াও দেখাই। এই দেখো এখন প্রায় 2:30টা বাজতে যায়। গুড ইভিনিং। এখন এসছি সন্ধ্যাবেলা রান্না করতে। সন্ধ্যাবেলায় বললাম না ওই সেদ্ধ ভাতটা খাই, রাইকে ফোন করেছিলাম। ওর ছুটির টাইম জানা আছে, ওই টাইমে যদি ফোন করি তখন ও ফোনটা ধরতে পারে। আমার মনই বলছিল যে ও ভাত খাবে না, আর সেই কথাটা সঠিকই হলো। আগে জানো তো ভাবতাম যে মায়েরা কি করে বুঝতে পারে এই কথাগুলো, যে আমি কি করেছি, কি খাবো কি খাবো না, মায়েরা কি করে বুঝতে পারে। এখন দেখি কি আমিও বুঝতে পারি। আর কি করে বুঝতে পারি সেটা আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু বোঝা যায়, তাই না বলো? মায়েরা মনে হয় এরকমই হয়। ওকে ফোন করেছি যে এখন ভাতটা বসাবো, ও খাবে কি না, না ও সকালে যা রান্না করেছি সেটাই খাবে। তখন ও বললো না আমি ওই ভাত খাইনি, আমি শুধু মুসলি খেয়েছি। তা আমি রান্নাটা ও আসার আগেই বসিয়ে দিয়েছি, যে আসার পর ও তাহলে একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে খেয়ে নিতে পারবে। আজকের এই দিনটা দিয়ে একটা জিনিস খুব ভালো শিখলাম জানো, যে মন থেকে চাইলে পরে তুমি ঠিক সেই জিনিসটা করতে পারবে। রাই মন থেকে চেয়েছিল উপোস করবে, ঠিক করতে পেরেছে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো চলো টাটা।